এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেই দেওয়া হবে কি? কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না? টাকা পেতে হলে কি করতে হবে? নামের লিস্ট কিভাবে দেখবেন যে আপনার নাম রয়েছে কি না? এবং এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখাচ্ছে, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তাই বন্ধুরা, সঠিক তথ্য পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকার নতুন আপডেট। এক নম্বরে বলা হয়েছে প্রথম কিস্তি টাকা কবে ঢুকবে। প্রথমেই বলতে চাই, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার বেশি, তারা বছরে দুটি কিস্তি অর্থাৎ 5,000 5,000 টোটাল পায় 10,000 টাকা করে। আর যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তারা বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ 2,000 প্লাস 2,000 করে পায়, টোটাল 4,000 টাকা করে। আর 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। এবার প্রশ্ন হলো যে প্রথম কিস্তি টাকা কবে ঢুকবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে কিন্তু কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে যে সমস্ত প্রকল্পে টাকা ছেড়ে দিলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা এখনো ছাড়ছে না কেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন কিন্তু এখনো শেষ হয়নি। ভেরিফিকেশন কমপ্লিট হবার পরেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে বলে সূত্রের খবর। এরপরে 2 নম্বর বলা হয়েছে যারা যারা ভেরিফিকেশন করেননি তাদের নাম কি বাদ যাবে। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর ভেরিফিকেশন লিস্টে নাম ছিল, তা সত্ত্বেও যারা ভেরিফিকেশন ফর্ম জমা করেননি তাদের নাম কিন্তু এবার বাদ যাবে। এরপরে প্রশ্ন হলো 3 নম্বরে, নতুন করে ভেরিফিকেশন কবে হবে। তো বন্ধুরা, নতুন করে কিন্তু আর কোনো রকম কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হবে না। এরপরে 4 নম্বরে বলা হয়েছে কারা কারা 10,000, 6,000 এবং 4,000 টাকা করে পাবে। তো বন্ধুরা, প্রথমেই বললাম যে জমির পরিমাণ অনুযায়ী কিন্তু এই টাকাটা দেওয়া হবে। যাদের জমি রয়েছে 1 একর বা তার বেশি, তারা পাবে কিন্তু 10,000 টাকা করে। এবং যাদের জমির পরিমাণ রয়েছে 1 একরের কম, তারা পাবে কিন্তু বছর দুটি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। এবার শোনা যাচ্ছে যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু এই দুই প্রকল্পেই নথিভুক্ত হবেন, তাদের জমি যদি 1 একরের কম থাকে, তারা কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে পাবে 6,000 টাকা করে। এটা কিন্তু শোনা যাচ্ছে। এরপরে 5 নম্বর বলা হয়েছে একসাথে কোন কোন প্রকল্পে টাকা পাওয়া যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যা পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কোনো রকম নোটিশ জারি করা হয়নি। নোটিশ পেলেই কিন্তু সেখানে লেখা থাকবে কৃষক বন্ধু পেলে কারা কোন প্রকল্পে টাকা পাবে না। আর মনে রাখবেন, কৃষক বন্ধু পেলে কিন্তু অন্নপূর্ণা পাবেন না। 6 নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাবে। যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ টাকা পান বা পেতেন, তারা কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেননি, তাদের ফর্ম জমা করার কথা বলা হয়নি। যারা শুধুমাত্র কৃষক বন্ধু পান, তাদেরকেই কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হয়েছে। তো দেখা গেছে এই ভেরিফিকেশন করার পরে কিন্তু অনেক ভুল ত্রুটির কারণে কিন্তু তাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হচ্ছে। তার মধ্যে কয়েকটি হলো, অনেকেই কিন্তু ফর্মের মধ্যে কেবিআইডি নম্বর ভুল লিখেছেন, এই একটা কারণ। আবার এরকম অনেকেই রয়েছে যারা পরিবারের একাধিক সদস্য রয়েছে কিন্তু জমির কাগজপত্র রয়েছে একটি, সেই জমি দলিলে কিন্তু পরিবারের অনেকেরই নাম রয়েছে,
তারা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে ফর্ম জমা করে টাকা পাচ্ছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের। তাদের মধ্যে কিন্তু যে কোনো একজন টাকা পাবে, আর বাকিদের কিন্তু টাকা দেওয়া বন্ধ হবে। এবং যাদের জমির কাগজপত্র বৈধ না, তাদের নামও কিন্তু বাদ যাচ্ছে। এবং যাদের জমির কাগজপত্রের সঙ্গে তার ডকুমেন্টসের কোনো মিল নেই, তাদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে। এবং যে সমস্ত কৃষকদের নিজের নামে কোনো জমি নেই, যারা অন্যের জমিতে চাষ করেন, তারা কিন্তু ভেরিফিকেশন করার সময় সেই জমির মালিকের দলিল দিয়েছেন। এই কারণে তার ডকুমেন্টসের সঙ্গে তার জমির কাগজপত্রের মিল নেই, এই কারণে তার ফর্ম কিন্তু রিজেক্ট করা হচ্ছে। এছাড়াও এরকম অনেকেই আছে যারা প্রকৃত কৃষক নন, তারাও কিন্তু কৃষক বন্ধু টাকা পেয়েছেন, তাদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে। এবং এরকম অনেকেই আছে যারা ইনকাম ট্যাক্স দেন, তাদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে। এছাড়াও এরকম অনেক কৃষকরাই আছে যারা ডবল ডবল টাকা পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের একসাথে, তাদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু ও পিএম কিষাণ একসাথে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার সঠিক ডকুমেন্টস থাকে, যদি আপনার নাম কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হয়, তাহলে আপনি কিন্তু এই দুই প্রকল্পের টাকাই পাবেন। এরপরে 8 নম্বরে বলা হয়েছে নতুন করে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ কবে হবে। তো বন্ধুরা, এই পর্যন্ত যা পাওয়া তথ্য অনুযায়ী খুব শীঘ্রই কিন্তু আবারও জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হবে। আপনারা কিন্তু সেই ক্যাম্পে গিয়েও নতুন করে আবার কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা করতে পারবেন। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান না, যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চান, তারাই কিন্তু করতে পারবে। আর শোনা যাচ্ছে যে অক্টোবর মাসের প্রথম দিকে কিন্তু শুরু হতে পারে। এবার চলুন দেখে নেই যে কৃষক বন্ধু প্রকল্পের সরকারি ওয়েবসাইটে এই মুহূর্তে কি স্ট্যাটাস দেখাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং আপনাকে সার্চ করতে হবে কৃষক বন্ধু .wb.gov.in এই ওয়েবসাইটটি লিখে। ওয়েবসাইটে আসার পরে দেখবেন একটা অপশন পাবেন, দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনাকে কিন্তু এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করতে হবে। নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করার পর দেখবেন একটি অপশন পাবেন, দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশন। এখানে যখনই ক্লিক করবে তখন দেখবেন এরকম কয়েকটি অপশন দেখাবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়েই কিন্তু স্ট্যাটাস দেখতে হবে। বাকি যে সমস্ত রয়েছে কেবিআইডি, মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, এইগুলো দিয়ে কিন্তু এখন কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে স্ট্যাটাস দেখে নেবেন। এরপর দেখুন লেখা রয়েছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার। আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন তার নম্বর লিখতে হবে নিচের বক্সে। এরপর দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। এই চেক বক্সে ক্লিক করার পরেই কিন্তু আপনি নিচে দেখুন লেখা হয়েছে সার্চ, এখানে সার্চ করতে হবে। তো বন্ধুরা, আমি একজন কৃষকের স্ট্যাটাস চেক করে দেখলাম, এই কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত কোনো নতুন আপডেট আসেনি। এই কৃষক কিন্তু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিল, তার কিন্তু স্ট্যাটাসের ঘরে এখনো কোনো আপডেট আসেনি। কৃষি অফিসকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছে, তাদের কিন্তু স্ট্যাটাসের ঘরে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। অর্থাৎ যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তার কিন্তু দেখাবে অ্যাপ্রুভ, এবং যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে তার কিন্তু দেখাবে রিজেক্টেড, এবং কি কারণে তার ফর্মটিকে রিজেক্ট করা হলো তাও কিন্তু লেখা থাকবে। আর এইবার কিন্তু কৃষকদেরকে টাকা দেওয়া হবে নতুন নিয়মে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে থাকবে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। আর অবশ্যই যেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। মনে রাখবেন, কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালেও টাকা কিন্তু ক্রেডিট নাও হতে পারে।
তাই অবশ্যই যেন এই দুটি কাজ থাকে করা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। আর কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন যে ভেরিফিকেশনে কিন্তু 30 লক্ষ কৃষকদের নাম বাদ পড়তে পারে, কারণ তৃণমূল সরকার থাকাকালীন কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে প্রচুর অনিয়ম ও দুর্নীতি হয়েছে। প্রকৃত যোগ্য কৃষকরা যাতে কৃষক বন্ধু সহ সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পায় সেদিকে কিন্তু নজর রেখেছে সরকার। এক কথায় বলতে গেলে কোনো প্রকৃত যোগ্য কৃষক যাতে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিকে কিন্তু নজর রাখা হয়েছে। আর মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা টাকা পাবে, অর্থাৎ এই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবার পরেই কিন্তু কৃষি অফিসে এবং ব্লক অফিসে একটা নামের লিস্ট দেওয়া হবে। সেই লিস্টে যে সমস্ত কৃষকদের নাম থাকবে তারাই কিন্তু টাকা পাবে, আর যাদের নাম থাকবে না তারা কিন্তু টাকা পাবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।